হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে সূর্যের যে তাপ, এই তাপে বাসা থেকে বাইর হয়ে যাইতেছে না, এইরকম অবস্থা। আর আজকে কালকের তুলনায়, কালকে একটু রংপুরে আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল, কালকের তুলনায় আজকের রোদের তাপটা একদমই কড়া। যেই কড়াতে যদি বাইরে হয়ে যায় একদমই শুকিয়ে মানে কি যে কয় কয়লা, মানে কয়লার মতো কালো হয়ে যাবে, এরকম অবস্থা হয়ে যাবে। তাছাড়া আর বর্তমানে যে রোদ, এই রোদে কিন্তু কোনোভাবেই বাসার বাইরে হয়ে যেতেছে না। বর্তমানে নীলফামারীতে আমাদের রংপুরে যে এত পরিমাণে রোদ, এত পরিমাণে রোদ, এই রোদের কথা বলাই চলতেছে না, মানে বলাই যাইতেছে না যে এত পরিমাণে রোদ। আর এই রোদে যারা, আমরা তো বাসায় আছি, আমরা গ্রামে আছি, আমাদের ছায়া আছে আমাদের গ্রামে, বিশেষ করে এই যে এখন গাছের ছায়া আছে, অল্প একটু হলেও ছায়া আছে আর হালকা হালকা বাতাস আছে। আর আমি এইটাই চিন্তা করতেছি যারা বাইরে কাজ করতেছে বর্তমানে, যেমন সাইডের কাজ, মানে বিল্ডিংয়ের কাজ অথবা ছাদ ঢালাই এরকম কাজ করতেছে, রাজমিস্ত্রির ছেলেপেলেগুলো, রাজমিস্ত্রির যারা কাজ করতেছে তাদের কি অবস্থাটা হইতেছে এটা আমাদের বুঝতে হবে। আসলে বাসায় আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তিনবার আলহামদুলিল্লাহ বলার কারণ হচ্ছে বাসায় আছি, মানে বাসা থেকে বাইরে হয়ে কাজ করতে হইতেছে না, এরকম অবস্থা। দেখেন এখন এই মানে ঘেমে শেষ হয়ে যাইতেছি। শুধু অল্প একটু সময়, ওই যে পিছনে মাঠ থেকে এই সময় পর্যন্ত আসলাম, আসার পরেই একবারে ঘেমে শেষ। এই জায়গাটাতে একটু ছায়া আছে। আসলে আজকে এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরার আমার অতটা অভ্যস্ত না, এক হাত দিয়ে ক্যামেরা ধরা আমি অতটা অভ্যস্ত না। তারপর আজকে এক হাত দিয়ে ক্যামেরা ধরলাম, তারপর হাতটা ব্যথা করতেছে। এখন বসি, যে ছায়াটা আছে, এই যে দেখেন বর্তমানে রোদের ঝিলকিটা কীরকম, একবারে অবস্থা খারাপ। হাত ঘেমে কি দেখেন, 9:52 আসলে বর্তমান সময় হইতেছে 9:52 সকাল। আর এই সময়টাতে যদি এত পরিমাণে রোদ হয়, এখনও তো পুরো দিনটাই আছে, কেবল 9টা, কেবল 10টা ধরা যায়, কেবল 10টা, এখনও পুরো দিনটাই পড়ে আছে। এর মধ্যে যে এত পরিমাণে দেখা যাচ্ছে, এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম, এটা একদমই সহ্য করার মতো না। তো বর্তমান যে সময়টা, এই সময়টাতে এত পরিমাণে রোদ কি বলবো, যে 10টার কাছাকাছি, 10টার সময় যদি এত পরিমাণে রোদ হয় তাহলে বাকি সময়টা কি অবস্থা হবে। আর বিশেষ করে এই রোদের যে সময়টা, একবারে মারাত্মক একটা গরম দিয়ে দিছে। আর বৃষ্টি যদি হয় সামান্য, ধরেন দিনের বেলা রোদ হইতেছে অথবা সন্ধ্যার সময়, বিকালবেলা এরকম যদি বৃষ্টি হয়, শুধু একটা সময়, মাধ্যমে যদি একটা সময় বৃষ্টি হয়, এই বৃষ্টিটার কারণে কিন্তু পুরো পৃথিবীটা ঠান্ডা হয়ে যাবে। আমরা বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যে আল্লাহ তাআলা যেন আমাদের দিনটাতে এত গরম দেওয়ার পর এই সন্ধ্যার সময় অথবা রাত্রিবেলা অথবা দিনে যে কোনো একটা সময় বৃষ্টি দেয়, তাহলে পৃথিবীটা পুরোটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোনোদিন তার বান্দাকে মারবে না। আল্লাহ তাআলা যেমন রোদ দেয়, তেমনই রাত্রের আবহাওয়াটা ঠান্ডা করে দেয়। রাত্রে দেখবেন এই ইদানিং কয়েকদিন গরমের পর রাত্রে হালকা অথবা হালকা অথবা কিছু, মানে বৃষ্টি তো হচ্ছে না, কিন্তু একটু বাতাস হয় এরকম। আর এই গরমে যদি এই জিনিসটা পাওয়া যায়, এই জিনিসটা এটা আমাদের রংপুরে বলা হয় কুশাইর, আর অন্য জায়গায় বলা হয় আগ অথবা অন্য গ্যান্ডারি, অনেক কিছুই বলা হয়। তো এটা ছিল আমাদের
এই দিকের অবস্থা, রোদের গরমের অবস্থা। আর ঢাকার ওই দিকে তো মনে হয় এখন ফাটাফাটি না। আর বর্তমানে তো ঢাকা মানে গ্রামের বাইরে যেগুলো আছে, কিন্তু রংপুরটা গ্রামই বলা যায়। রংপুরটা হ্যাঁ গ্রামই ধরা যায়। রংপুরের বাইরে, আমি তো রংপুরে না, নীলফামারীর ভিতরে, রংপুরের বাইরে পুরো ইয়েটা, পুরো যে শহরের এলাকাগুলো আছে ওগুলো তো ওরকম গাছপালাও নাই। আছে রে, আমি বেশি ঢাকা যাই নাই, কিন্তু এই যে এই ছেলেটা গেছে, এটা একসাথে কাজ করি, গেছে। ঢাকাতে কোনো গাছপালা আছে বেশি? গাছপালা নেই। আমারও দর্শক অনেক ঢাকায় আছে, আপনারা বলবেন যে ঢাকায় কীরকম গাছপালা তো নাই। তাছাড়া আমরা যে জায়গাটাতে বসি এটাতে অলওয়েজ ছায়া থাকে, আর ঠান্ডা বাতাস সবসময় বয়ে যায়। তারপরও গরমের হাওয়াটা যখন যায় তখন গাটা ঘেমে যায়। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওইদিকে গরম কীরকম। আর ভিডিওটা আপলোড করব সন্ধ্যার সময়। আচ্ছা হ্যাঁ, সন্ধ্যার সময় আপলোড করব, আমি সন্ধ্যার সময় আপলোড করব। দিনের একটু কাজ করতে হবে, সন্ধ্যার সময় আপলোড করব। আপনারা রাত্রে বলবেন যে সারাদিনের গরমটা কীরকম গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার জন্য অপেক্ষা করতেছি, মানে বাতাসের জন্য একটু হালকা রোদটা একটু কম হয়, এই প্রত্যাশা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই জায়গায় ভিডিও করি সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন এত গরম থেকে আমাদের মুক্ত করে। আর আমরা যে ভিডিওগুলো করি, আগে যে ভিডিওগুলো করতাম, এই ভিডিও জায়গাটা কিন্তু একদমই ঠান্ডা জায়গা। এই যে দেখেন ভিডিওর জায়গাটা আমাদের, এটা কিন্তু একটা বাঁশঝাড়ের ভিতরে, এটা পুরোপুরি ঠান্ডা একটা জায়গা, যে কোনো রকম রোদ। এই জায়গাটায় আসলাম, এখন ভাল লাগতেছে একটু। মূলত এই জায়গাগুলোতে আমরা ভিডিও করি, আর ওইদিকে যাই, ওইদিকে এখন বর্তমানে গরম, তার জন্য ভিডিও করা হইতেছে না। মূলত এইটাই হচ্ছে আমাদের ভিডিও করার জায়গা। আজকে দেখাইলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।